এখন আমরা এটা আবার ফিটিং করে নিলাম। এখন একটু বোঝার চেষ্টা করি। এইদিকে দেখেন, এই যে আর্থিং এর সিম্বল দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। লাস্ট একটা ব্যাচ আমি ট্রেনিং করিয়েছি, তারা আমাকে এই মাইক্রোফোনটি গিফট করেছে। এটা দিয়ে এদের জন্য আর কি প্রথম ভিডিওটি আমি বানাচ্ছি। তো এখানে একটা রিলে এবং ওভারলোড একসাথে করা আছে। একটু ক্যামেরাটা দেখান। বর্তমানে ওয়ালটনের সব কম্প্রেসরে এই সেটটা ব্যবহার করা হয়। রিলে ওভারলোড একসাথে করে এরকম এখানে সেটিং করা থাকে। তো এখানে যখন এরকম এই কম্প্রেসরের মধ্যে এরকম সেটিং করা থাকে, তখন অনেক টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারে না যে এই যে টার্মিনাল গুলো রয়েছে, এই ক্লিপ গুলোতে কোনটাতে কোন কেবলটা সংযোগ করবে। এর ভিডিওতে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব যে এইখানে এই ক্লিপ গুলোতে আপনি কিভাবে কোনটাতে কানেকশন করবেন। তো দেখুন, এই জায়গার মধ্যে একটা ওভারলোড রয়েছে। আমি এই ওভারলোডটা একটু আলাদা করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আমি টোটালি আলাদা একটা রাউন্ড টাইপ ওভারলোড প্রোটেক্টর নিয়ে রেখেছিলাম। তো আমরা যদি আলাদাভাবে কানেকশন করি, এরকম একটা ওভারলোড লাগবে আর একটা রিলে লাগবে, আমরা এটা মোটামুটি সবাই জানি। তো এই দুটো আমি আলাদা করে রাখলাম। আর এখানে যেহেতু একটা সেট রয়েছে, প্রথমে আপনাদেরকে এটা একটু বুঝতে হবে। এই ওভারলোডের এখানে যে ক্লিপ গুলো দেখেন, এই যে ওভারলোডের এই যে একটা ক্লিপ, এই একটা ক্লিপ। তো এই ক্লিপটা এদিক দিয়ে বাইরে চলে আসছে, এই যে এখানে। আর এটার এদিক দিয়ে এই পাশে চলে আসছে, এই মাথায়। এখন এখানে যে আর দুইটা পিন রয়েছে, এই যে একটা, এই যে একটা, আর এই উপরে একটা। তো এটা যদি একটু ওপেন করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, এখানে এই যে একটা প্লেট রয়েছে, এই গোল চাকার মতন। এটা আমাদের যে পিটিসি রিলে রয়েছে, এই পিটিসি রিলের ভিতরে রয়েছে মূলত এই থার্মিস্টর। এটার নাম হচ্ছে থার্মিস্টর। এইটাই আমাদের রেজিস্ট্যান্সের কাজ করে। যখন আমরা কারেন্ট দেই, তো এক পাশ থেকে আরেক পাশে যেতে বাধা দেয়। যখন টেম্পারেচার বেড়ে যায়, এদিক দিয়ে কারেন্ট বাড়ে। তো এই পিনগুলো এক মাথার সাথে আরেক মাথা সংযোগ করা রয়েছে। এখানে যে পিনটা রয়েছে, এই পিনটা এই পাশে আসছে, আর এই পিনটা এখানে রয়েছে। তো এগুলো তো সবগুলো ঢাকা থাকে, যার কারণে আমরা দেখতে পাই না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওপেন করেছিলাম। এখন আমরা এটা আবার ফিটিং করে নিলাম। এখন একটু বোঝার চেষ্টা করি। এইদিকে দেখেন, এই যে আর্থিং এর সিম্বল দেওয়া আছে, এবং এই যে টার্মিনাল, এই ক্লিপটা এখানে যে আর্থিং এর সিম্বল দেওয়া রয়েছে। তাহলে এই সিম্বলের সাথে এখান দিয়ে ভিতরে এটা চলে গেছে। এই যে এটা যদি আমরা দেখি একটু, এই ক্লিপটা, এটা, এবং এখান থেকে এটা, এই টোটালি এটা এটা এটা, এই পিনটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত আর্থিং এর লাইন। তাহলে এটা যেহেতু আর্থিং এর লাইন, আমরা এই জায়গার মধ্যে আর্থিং কানেকশন করব। আর্থিং বাদে অন্য কিছু এখানে কানেকশন করা যাবে না। এরপরে এখানে দেখেন, এই পাশের এই যে দুইটা পয়েন্ট রয়েছে, এই দুইটা পয়েন্টের কথা আমরা চিন্তা করি। এটা যদি আমি একটু খুলি, ওপেন করি, এই যে দেখেন খুলে ফেললাম। এরপরে এটা যদি খুলতে চাই, এই মাথাটা যদি খুলতে চাই, দেখুন এই যে ওভারলোডের উপরে চাপ পড়তেছে। তার মানে এটা ওভারলোডের সাথে সম্পৃক্ত। তো ওভারলোডের এটা এক মাথা। আর ওভারলোডের আরেক মাথা, যেটা আমাদের কাছে যে যে আলাদা একটা রাউন্ড টাইপ রয়েছে, এটা যে দুইটা পিন রয়েছে, একটা যাবে কম্প্রেসরে আর একটা মেইন লাইন তো আসবে। সেম ভাবে এই ওভারলোডটা এখানে দেওয়া আছে, এই একটা মেইন লাইন আসবে এখানে। তাহলে আমাদের যে টু পিন প্লাগ রয়েছে, এই টু পিন প্লাগের একটা টার্মিনাল আমরা জানি ওভারলোডে আসে। তাহলে ওভারলোডের এই দুইটা ক্লিপের যে কোনো একটা ক্লিপে আমরা ইন করতে পারি। তো ইন করার পরে এখানে দেখুন আবার এই যে লাইন লেখা রয়েছে, এই যে এই পাশে এল লেখা রয়েছে। হ্যাঁ, তো এই পিনটাও যদি আমরা এখানে সেট করি, তাহলে এখানে আমরা মেইন লাইনটা দিয়ে দিলাম। এখানে দেওয়া আর এই এক নম্বরে দেওয়া একই কথা, এই দুইটার সাথে এটা সম্পৃক্ত। এরপরে দেখেন, এখানে দেওয়া আছে এস লেখা আছে একটা, এন লেখা আছে একটা, এস একটা, এন একটা। এখন এই যে এই সেটটা, এটা একটা কমন, একটা রানিং, একটা স্টার্টিং। আমরা যখন এখানে সেট করব, এই যে কম্প্রেসরে সেট করব, তখন তো আমাদের কমনটা উপরে যাবে আর রানিং স্টার্টিংটা আলাদা লাগবে। তো আমরা এখানে সেট করে দেখাচ্ছি। এই পাশে একটু ক্যামেরাটা দেখান। এখানে যখন এটা এভাবে সেট থাকবে, সেট করার পরে আমরা এইখানে যখন এই যে টু পিন প্লাগ থেকে মেইন লাইনটা এখানে দিলাম, তার মানে ওভারলোড হয়ে এটা কমনে চলে গেছে।
এখন আমাদের নিউট্রাল দেওয়া দরকার। তো নিউট্রালটা আমরা কোথায় সেট করব? এখানে যে একটা স্টার্টিং পয়েন্ট মার্কিং করা আছে স্টার্টিং, আর একটা নিউট্রাল মার্কিং করা আছে। তা আমরা যদি এখান থেকে খুলে নেই, দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ওপেন করলাম, ওপেন করার পরে এই যে নিউট্রাল রয়েছে, আমরা যদি এই নিউট্রালটার কথা চিন্তা করি, তাহলে এই নিউট্রালটা জাস্ট নিউট্রালে লাগাই দিলেই হয়ে যাবে। তার মানে এটার সাথে এটা সম্পৃক্ত, এই চারটা পিন কিন্তু একই। দেখেন, আপনারা ভালো করে দেখেন, ক্যামেরাটা একটু জুম করেন। এই পিনটা, এই যে এটা যদি আমি এইখানে দেখেন, এই যে এই পাশে ইউ শেপ করা আছে না, এই ইউ শেপ থেকে এই যে এখান থেকে গিয়ে এটার ভিতর দিয়ে ঢুকে আবার এই প্রান্তে চলে আসছে, এসে এই যে এখানে লাগছে। ঠিক আছে, এই পাশে এই পিনে চলে আসছে। তাহলে এই দুইটা মানে একটা। এখন এখানে আমরা যদি নিউট্রাল দিয়ে দেই, তাহলে ইন্টারনালি এই প্রান্তে কিন্তু সংযোগ পাচ্ছে। এই যে দেখেন, এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে এই পিনে কিন্তু সংযোগটা পাচ্ছে। এই পিন হয়ে এই যে এদিক দিয়ে ভিতর দিয়ে যে এটাতে আসছে, এটা দিয়ে এখানে আসছে, মানে এই চারটা পিন একই রকম। তো এই কাভারটা আমি লাগিয়ে দিচ্ছি। তো এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আমি নিউট্রাল সেট করে দিলেই হবে। তো দিলাম ইচ্ছা মতো চারটার যে কোনো একটাতেই। এবার যদি আমরা এটা সেট করি এখানে, আর এই দুটো তো আর্থিং বলছি, এইটা এইটা মিডিলেরটা আর্থিং। তো আর্থিং না দিয়ে আমরা এবার এটা চালাবো কম্প্রেসরটা। ওকে, আমরা সেট করে দিলাম। এবার এই কম্প্রেসরটা আমরা চালাবো। তো অ্যাম্পিয়ার মিটারের দিকে লক্ষ্য করব, কত কারেন্ট নিচ্ছে। সুইচটা অন করতেছি। দেখুন, অন করার সাথে কারেন্ট নিচ্ছে 1 অ্যাম্পিয়ার বা 0.9 অ্যাম্পিয়ার। এই কম্প্রেসর এখন চালু হয়ে গিয়েছে। তো এইভাবে এই সেটটাকেও আপনারা কাজে লাগাতে পারেন, অথবা পৃথক পৃথক আলাদাভাবে রিলে ওভারলোড, রাউন্ড টাইপ ওভারলোড অথবা ফ্ল্যাট টাইপ ওভারলোড দিয়েও এই কম্প্রেসরটা আপনারা চালাতে পারবেন। তো ভিডিওটি থেকে যদি আপনারা শিখতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। আর আপনারা কিরকম ভিডিও চান কমেন্টে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাই।